সবাই শোনো, নতুন এমডি স্যার আসার পরে সবাই স্লোগান দরবার ফুল সিটাবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে দর্শক একদম অবাক হয়ে গেছে। কারণ এ পর্বে একদিকে যেমন হাস্যকর পরিস্থিতি, তেমনি ছিল বড় একটি রহস্য এবং ভয়ঙ্কর সংঘাতের ইঙ্গিত। গল্পের শুরুতে আমরা দেখি অফিসে নতুন এমডি হিসাবে ফিরোজ যোগ দেয়, কিন্তু অফিসে সবাই স্বাগত জানাতে গিয়ে এমন সব স্লোগান দিতে থাকে যে ফিরোজ নিজেই বিব্রত হয়ে যায়। সেই সবাইকে বুঝিয়ে দেয় এইসব নাটক না করে সবাই যেন কাজে মনোযোগ দেয়। অন্যদিকে চলছে আর একটা বড় নাটক। ফিরোজের শ্বশুর আসলে অনেক বড় লোক, কিন্তু মেয়ের সংসার টিকিয়ে রাখার জন্য গরিব সেজে অভিনয় করছে। কারণ তারা ভয় পাচ্ছে যদি ফিরোজ সত্যটা জেনে যায় তাহলে হয়তো তাদের মেয়েকে ডিভোর্স দিয়ে দেবে। কিন্তু পরিস্থিতি আরও মজার হয়ে যায় যখন নিজের শ্বশুরকে অফিসে সাধারণ কর্মচারীর মতো কাজ করে দেয়, এমনকি তাকে চা বানানোর দায়িত্বও দেয়। এত বড় লোক মানুষ হয়েও সব কিছু সহ্য করেছে শুধু মেয়ের সংসার বাঁচানোর জন্য। এরই মধ্যে আর একটি বড় ঘটনা ঘটে। ফিরোজ একটি বড় কোম্পানি খান অফ গ্রুপ ইন্ডাস্ট্রিজের সাথে মিটিং করতে যায়, কিন্তু সেখানে কোম্পানির মালিক সোলাইমান খান ফিরোজের পোশাক আর স্ট্যাটাস দেখে অপমান করে এবং ডিল বাতিল করে দেয়। এই অপমান ফিরোজের মনে গভীর ক্ষত তৈরি করে। কিন্তু নাটকের আসল টুইস্ট হচ্ছে তখন যখন জানা যায় সোলাইমান খানই তার আসল বাবা, যিনি 25 বছর আগে তার মাকে ছেড়ে চলে গিয়েছিলেন। সেই কারণে ফিরোজ বড় লোকদের ঘৃণা করে। এদিকে সোলাইমান খান আবার প্রতিশোধ নিতে একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে 100 কোটি টাকার বড় প্রজেক্ট হঠাৎ করে ক্যান্সেল করে দেয়, ফলে ফিরোজের কোম্পানি প্রায় পথে বসার অবস্থায় চলে আসে। এখন প্রশ্ন হলো, ফিরোজ কি জানতে পারবে সোলাইমান তার আসল বাবা? সোলাইমান খানের প্রতিশোধ ফিরোজের সব কিছু ধ্বংস করে দেবে, আর ফিরোজের স্ত্রী ও শ্বশুর বাড়ির পরিচয় সামনে চলে আসবে। কি ঘটবে সামনের পর্বে? সব মিলিয়ে আগামী পর্বে ঘটতে চলেছে ভয়ঙ্কর এক সংঘর্ষ। পরের পর্বের আপডেট জানতে চাইলে ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনাদের মতে শেষ পর্যন্ত কে জিতবে, ফিরোজ নাকি সোলাইমান। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।